আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, জয়িতা টাইমস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তিনি প্রবাস জীবনে ছিলেন অনেকদিন এবং প্রবাস জীবন থেকে যখন বাংলাদেশে চলে আসেন তখন কিন্তু তিনি খামারের পরিকল্পনাটা দেশ ও বিদেশে যারা আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি দেশে আসার পরে ভাবলাম যে কি করব, বেকার থাকার চেয়ে কিছু একটা করা ভালো। তো হঠাৎ ইউটিউবে দেখে আমার খুব মনে শখ শখ জাগলো যে আমাদের এলাকায় তো এরকম কোনো পোল্ট্রি খামার নাই, লেয়ার খামার নাই। বিশেষত সাদা পোল্ট্রি যেটা আছে এটা আছে, কিন্তু কোনো লেয়ার খামার নাই। আমার মনে ইচ্ছে জাগলো যে যেটা নাই এটা আমি কিছু করার চেষ্টা করি। তখন প্রথম আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি, অনেকে আমার বাধা দিছে যে আমাদের এখানে আমাদের পরিবেশের সাথে লেয়ার খামার নাকি হয় না। তো আমি ভাবলাম দেখি, অনেক খোঁজ খবর নিয়ে দেখলাম ফতেপুর আছে, গোয়েন্দঘাটে অনেকগুলো আছে। তো ফতেপুর এবং গোয়েন্দঘাটের ওয়েদার আমাদের মোহনপুরের ওয়েদার একই ওয়েদার। তো তাই আমি সাহস করে শুরু করলাম। আমার দেখা দেখি আমাদের গ্রামে আরো একটা অনেক বড় একটা খামার করছে। আমার বর্তমানে 2000 প্লাস মুরগ আছে। আলহামদুলিল্লাহ উৎপাদনও ভালো। এখন 96-97% ডিম পাচ্ছি। কারণ নর্মালি যারা মিডল ইস্ট থাকে তাদের চেয়ে আমি মনে করি, যদি সে এরকম একটা খামার কেউ করে, দেশে কেউ খামার করে, তাহলে মিডল ইস্টের চেয়ে, বর্তমান মিডল ইস্টের চেয়ে ভালো। আমি বলবো নতুন যারা করবে একদম অল্প পরিসরে করার জন্য। কারণ যদি 500 মুরগ নিয়ে করে, লেয়ার খামার কিন্তু আবার 500-র নিচে করাটা একটু কঠিন হয়ে যায়। কারণ হচ্ছে 500-র নিচে কোনো ডোজ থাকে না, ভ্যাকসিনের যে ডোজগুলো আছে 500-র নিচে থাকে না। 500-র নিচে মুরগ করলে হয়তো লস আসবে। তো 500, মিনিমাম 500 নিয়ে যদি করে একজন মানুষ, আশা করা অনায়াসে 30-35 হাজার টাকা ইনকাম করতে পারবে। এটা হচ্ছে লেয়ার খামারের ক্ষেত্রে প্রথমত জায়গা নির্বাচন করতে হবে। এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যে বর্জ্য নিষ্কাশনের ভালো একটা উপায় থাকতে হবে, যে আশেপাশে মানুষজন না থাকে, মানুষের বাড়িঘর না থাকে। কারণ বর্জ্য অনেকটা দুর্গন্ধ আসে। এবং পরিবেশটা যাতে ভালো থাকে, ভালো হয়। উত্তর দিকের বাতাস দক্ষিণ দিকে যেতে পারে, এইরকম একটা খোলামেলা জায়গায় যদি একটা খামার করে তাহলে ভালো যায়। মাটিতে মাটিতে যায়, মাটিতে আপনি 500 মুরগের, আমার এই যে যে গড়টা আছে এই গড়ে হয়তো আমি ম্যাক্সিমাম 1000 থেকে 800 থেকে 1000 মুরগ আমি মাটিতে যদি পালন করে, তাহলে 800 থেকে 1000 মুরগ রাখতে পারবো। কিন্তু আমি এখানে 2000 প্লাস মুরগ রাখছি খাঁচাতে। আর লেয়ার মুরগির ডিম তুলা এবং উৎপাদন বেশির জন্য খাঁচা এটা তাদের বাধ্যতামূলক। এগুলা বিভিন্ন ভ্যাকসিন গুলা হচ্ছে বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন আছে। মনে হয় আপনার স্কোয়ার থেকে থেকে রেনাটা বা ইনসেপ্টা, বিভিন্ন ধরনের কোম্পানির ভ্যাকসিন আছে। আসলে সত্য দুঃখজনক, কারণ আমাদের জনতাপুরে যে পশু অধিদপ্তর আসে, সেখানে আমাদের বাণিজ্যিকভাবে যারা লেয়ার খামার করি অথবা পোল্ট্রি খামার করি তাদের জন্য কোনো সহযোগিতা এখান থেকে পাওয়া যায় না। তাদের কাছে আমরা বারবারই গেছি, গেলে দেখা যায় ওই যে যারা 5টা 10টা মুরগি পালন করে বা হাঁস পালন করে এদের জন্য কিছু ঔষধ দিব, এগুলো নাম কাওয়াস্তে। কিন্তু আমাদের এগুলা বাণিজ্যিকভাবে যারা ইয়ে করে এদের জন্য কোনো ডাক্তারও আমরা পাই না। না, সরকারের কাছে আমার এটাই চাওয়া, যদি সেই পোল্ট্রি সেক্টর আমাদের এখন সরকার যেটা চাচ্ছে যে উদ্যোক্তা হওয়ার জন্য, উদ্যোক্তা হতে হলে প্রথমেই আপনি আমাদের যে বেকার সমস্যা আছে, সমস্যার সমাধান করতে হলে সহজ ঋণ ব্যবস্থা করতে হবে। এবং এই পশু অধিদপ্তর থেকে ভালো ট্রেনার যারা আছে, ভালো ডাক্তারগুলো দিতে হবে। আমরা বিশেষ করে আমাদের এই এলাকায় এই ধরনের খামার নাই, খুব হাতে গোনা 2-4টা খামার। আমার মনে হয় জনতাপুর, সারা জনতাপুর থানা মিলিয়ে 3 থেকে 4টা লেয়ার খামার আছে, কিন্তু এখানে কোনো অভিজ্ঞ ডাক্তার নাই। আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই, তখন হয়তো দেখা যায় বিভিন্ন কোম্পানির ডাক্তারের কল করতে হয় বা ইয়ে হতে হয়। তো ওরা হচ্ছে তারা তাদের নিজের স্বার্থ আগে দেখবে, আমাদের স্বার্থ দেখবে না। তো আমরা এটাই চাচ্ছি, যদি পশু অধিদপ্তরে ভালো একজন ডাক্তার থাকে, আমরা সাহায্য সহযোগিতা পাই কোনো সমস্যা পড়লে, যাতে তারা আমাদেরকে সাহায্য করতে পারে। জৈন্তাপুর থানার চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকায় উনি ওনার নিজস্ব জায়গায় সেই লেয়ার ফার্মটি করেছেন, যেটার মূলত উদ্দেশ্য হচ্ছে ডিম উৎপাদন করা এবং ডিম উৎপাদন করে বাজারজাত করা। ওনার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, তিনি এই এটাই বলেছেন, প্রবাস জীবনে যারা আছেন তারা যদি কোনো সময় বেকারত্ব ঘুচানোর জন্য বা দেশে কোনো পরিকল্পনা নিয়ে থাকেন, তাহলে এ ধরনের খামারে বা খামার করার ক্ষেত্রে যেন উদ্বুদ্ধ হয়। আসলে উনি পরিবেশের কথা একটা বলেছেন যে বাংলাদেশের বা আমাদের এই অঞ্চলের পরিবেশ লেয়ার মুরগের ক্ষেত্রে
ভালো কিনা। উনি বলেছেন যে আসলে অবশ্যই আমাদের এই পরিবেশটা অত্যন্ত ভালো। অনেকে ভ্রান্ত ধারণা দিয়ে থাকে যে লেয়ার মুরগির ক্ষেত্রে হয়তো আমাদের জৈন্তা অঞ্চলে যে পরিবেশ যেটা আছে সেটা হয়তো মানানসই না বা উপযোগী না। তিনি বলেছেন সেটাও ভুল ধারণা প্রমাণ করেছেন। লেয়ার মুরগির ক্ষেত্রে সেটাও ভালো। তিনি আরেকটা জিনিস শেয়ার করেছেন যে বাংলাদেশ পশু সম্প্রসারণ অধিদপ্তর, বিশেষ করে জৈন্তাপুর পশু সম্প্রসারণ অধিদপ্তর যেটা আছে, সেই ক্ষেত্রে ওনাদের কাছ থেকে উনি সহযোগিতা কম পাচ্ছেন বা পান নাই বললেই চলে। সরকারের কাছে বিনীত আবেদন জানিয়েছেন তিনি যেন এ ধরনের যারা খামারি আছেন তাদেরকে যেন সরকার যত অর্থ ঋণ সহায়তা থেকে চিকিৎসা সহায়তা সব সহায়তা প্রদান করে থাকে। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা চাচ্ছি যে এরকম যারা খামারি আছেন, যারা এরকম খামার করে থাকেন, গবাদি পশু থেকে শুরু করে সব ধরনের খামার করে থাকেন, তাদেরকে ফ্রি অফ কস্ট আমরা বুস্ট করে দিব এবং ওনাদের যাতে ব্যবসায়ীভাবে সফল হতে পারেন, লাভবান হতে পারেন, সেই চেষ্টাই আমাদের থাকবে। জনতা টাইমসের সাথে থাকবেন এবং সবসময় জনতা টাইমসকে ফলো করার চেষ্টা করবেন। আমরা এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।